আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন নারীর দেহে ওভুলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আমি আশা করছি ওভুলেশন সম্পর্কে পারফেক্ট একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। যেহেতু ওভুলেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে জেনে নেই যে ওভুলেশন কাকে বলে। ওভুলেশন আসলে কি? ওভুলেশন হলো একজন মহিলার মাসিক চক্রের একটি জৈবিক ঘটনা, যেখানে ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম নির্গত হয়। এই ডিমটি ফ্যালোপিয়ন টিউবের দিকে যাত্রা শুরু করে, যেখানে শুক্রাণুর সাথে মিলিত হওয়ার সম্ভাবনা থাকে। নিষিক্ত হলে বা ফার্টিলাইজেশন হলে গর্ভধারণ হয়। নিষিক্ত বা ফার্টিলাইজেশন বলতে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকেই বোঝায়। তাহলে এখন আসি মূল টপিকসে, যে একজন নারীর দেহে ওভুলেশন প্রক্রিয়া আসলে কিভাবে সংগঠিত হয় সেই বিষয়টা নিয়ে। ফলিকেল উদ্দীপনা বা ফলিকেল স্টিমুলেটিং মাসিক চক্রের শুরুতে পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকেল স্টিমুলেটিং হরমোন FSH নিঃসৃত হয়। এই হরমোন ডিম্বাশয়ে অবস্থিত ফলিকুলগুলোকে উদ্দীপিত করে, যা ফলিকুলকে বড় করতে সাহায্য করে। ফলিকুল পরিপক্কতা FSH এর প্রভাবে এক বা একাধিক ফলিকুল বৃদ্ধি পায় বা বড় হয় এবং ফলিকুলের ভিতরে থাকা একটি ডিম পরিপক্ক হয়। এখানে অপরিপক্ক ফলিকুলকে প্রাইমারি ফলিকুল এবং প্রাইমারি ফলিকুলের ভিতরে থাকা যে অপরিপক্ক ডিম তাকে প্রাইমারি ওসাইট বলে। লিউটিনাইজিং হরমোন বা LH হরমোন পরিপক্কতার একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে, যখন প্রাইমারি ফলিকুল গ্রাফিয়ান ফলিকুল এবং প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিণত হয় বা কনভার্ট হয়, তখন পিটুইটারি গ্রন্থি থেকে ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে লিউটিনাইজিং হরমোন বা LH নিঃসৃত হয়। ওভুলেশন LH সার্সের প্রভাবে গ্রাফিয়ান ফলিকুল ফেটে গিয়ে সেকেন্ডারি ওসাইট পরিপক্ক ডিম যেটা সেটি বেরিয়ে আসে, গ্রাফিয়ান ফলিকুলকে ফাটিয়ে বেরিয়ে আসে। তখন ফ্যালোপিয়ন টিউবের হাতের মতো যে অংশ যেটাকে বলে ফিমব্রি, তখন সেই ফিমব্রি সেটাকে ধরে ফেলে। তারপর সেই ডিম্বাণু ফ্যালোপিয়ন টিউবের অ্যাম্পুলা নামক স্থানে অপেক্ষা করে শুক্রাণুর জন্য। এই ঘটনাকে ওভুলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত বলে। অর্থাৎ গ্রাফিয়ান ফলিকুলকে ফাটিয়ে তার ভিতর থেকে সেকেন্ডারি ওসাইট বের হয়ে আসা, এটাকেই ওভুলেশন বলে। কর্পাস লুটিয়াম গঠন গ্রাফিয়ান ফলিকুল ফেটে যাওয়ার পর ফলিকুলের অবশিষ্টাংশ থেকে কর্পাস লুটিয়াম নামক একটি গঠন তৈরি করে। কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন হরমোন উৎপাদন করে, যা গর্ভাশয়ের আস্তরণকে অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যে লেয়ার আছে সেই লেয়ারকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। মানে হলো এন্ডোমেট্রিয়াম স্তরকে পুরু করে। গর্ভধারণ বা মাসিক চক্রের পরবর্তী পর্যায়ে যদি ডিমটি নিষিক্ত হয়, মানে ফার্টিলাইজেশন হয়, ডিম্বাণুর সাথে যদি শুক্রাণুর মিলন ঘটে, তাহলে তাকে ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ বলে। নিষিক্তকরণের ফলে একটি জাইগোটের তৈরি হয় এবং এটি আস্তে আস্তে গর্ভাশয়ে প্রতিস্থাপিত হয় এবং গর্ভধারণ হয়। আর যদি ফার্টিলাইজেশন না হয়, অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণুর সাথে মিলিত না হয়, তাহলে কর্পাস লুটিয়াম বিলুপ্ত হয়ে যায় এবং মাসিক চক্রের পরবর্তী পর্যায় শুরু হয়। মনে রাখবেন, একটি ডিম পুরোপুরি পরিপক্ক হওয়ার পরই ওভুলেশন প্রক্রিয়া শুরু হয়। ওভুলেশনের লক্ষণ কি কি দেখা যায়? ওভুলেশনের সময় সার্ভিক্সের
অর্থাৎ জরায়ুর মুখের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সর্বাধিক ফার্টিলিটি লুব্রিকেন্ট, এই সময় মহিলার যোনিতে স্বচ্ছ, পাতলা এবং স্থিতিস্থাপক লুব্রিকেন্ট দেখা যেতে পারে। স্তন ব্যথা, কিছু কিছু মহিলার ক্ষেত্রে ওভুলেশনের সময় স্তনে ব্যথা করতে পারে। পেটে হালকা ব্যথা, কিছু কিছু মহিলার ক্ষেত্রে ওভুলেশনের সময় পেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে। এটি ভালো লক্ষণ, ওভুলেশনের লক্ষণ এটি। মেজাজের পরিবর্তন অর্থাৎ মুড সুইং, কিছু মহিলার ক্ষেত্রে ওভুলেশনের সময় মেজাজের পরিবর্তন হতে পারে। মনে রাখবেন, প্রতিটি মহিলার শরীর আলাদা এবং তাদের মাসিক চক্রের দৈর্ঘ্য আলাদা, তাই ওভুলেশনের লক্ষণ এবং সময়ও ভিন্ন হতে পারে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওভুলেশনের আরো ভিডিও আপলোড করা আছে, পারলে দেখে আসতে পারেন, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবশেষে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।